আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি জানাতে যাচ্ছি যে কিভাবে আপনি Camtasia 9 দিয়ে শর্ট ভিডিওজ বানাবেন। Camtasia 9 এই অ্যাপসটি আমরা ওপেন করে নিয়েছি। এবার আমরা ইনপুট করব, একটা ভিডিওকে আমরা ইনপুট করি। আমি একটা ভিডিও নিয়েছি। এবার আপনি এখানে এই যে অপশনটা দেখছেন, এই সেটিংস, এই অপশনটাতে উপর আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন যে প্রজেক্ট সেটিংস নামে একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করেন। এবার এখান থেকে আপনি এই ড্রপ ডাউন বাটনের উপর ক্লিক করুন। একটু নিচের দিকে দেখবেন যে কাস্টম নামে একটা অপশন আছে, এই কাস্টমের উপর ক্লিক করুন। এখানে ওয়াইড এবং হাইট এই দুইটা অপশন আছে। এখানে দেওয়া আছে 1920 এবং 1080। তো আমরা এইটার মাপটা ঠিক করে দেব, কারণ শর্ট ভিডিওর মাপটা হলো 720 ইন্টু 1280। এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। রেজুলেশনটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মাপটা এলোমেলো হয়ে যাবে, আর তাহলে কিন্তু সেটা শর্ট ভিডিওর আন্ডারে পড়বে না। তো সেজন্য অবশ্যই 720 ইন্টু 1280 এই অপশনটা দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। এবার আমি ভিডিওটা আমার টাস্ক বারে নিয়ে, যদিও ভিডিওটা ল্যান্ডস্কেপে ছিল, এটাকে এখন পোর্ট্রেটে আমাদের আনতে হবে। আমি একটু প্লে করে দেখছি যে এটা ঠিকঠাক আছে কিনা। আমি ড্র্যাগ করে আমার একটু মিডলে রেখে দিলাম যাতে ঠিকঠাক থাকে, এবং এটা অ্যাডজাস্ট হওয়ার পরে আমি আবার নতুন করে প্লে করছি। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। যদি আপনাদের সাবস্ক্রাইব বাটন অ্যাড করা লাগে তাহলে সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দিবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে শর্ট ভিডিও তৈরি করার নিয়মগুলি। অবশ্যই 1 মিনিটের কম হতে হবে, এবং টাইটেল ও ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়ে শর্ট লিখতে হবে। কিভাবে আপনারা Camtasia শর্ট ভিডিওটা এডিটিং করবেন সেটা একটু আমি ছোট করে দেখিয়ে দিলাম। আর শর্ট ভিডিও নিয়ে আরও যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন। এবং টোটাল এই Camtasia 9 দিয়ে কিভাবে একটা ভিডিও এডিটিং করতে হয় এই বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে বা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আমি ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো বিষয় জানাতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।